ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কী করে আপনি ঘরে পারফেক্ট ওয়েতে নুডলস রান্না করবেন। চলুন প্রথমে আমি আমার উপকরণগুলো বলে দিই। দেখুন, ডিম নিছি আমি 2টা, একটা ম্যাগি মশলা প্যাকেট আর 2টা ম্যাগি প্যাকেট। আর দেখুন, আমি প্রায় 1 কাপ আলু কুচি করে নিছি কিউব আকারে, তারপর 1 কাপ ফুলকপি নিছি আর 1/2 কাপ গাজর নিছি, তারপর টমেটো নিছি একটা কুচি করে, পেঁয়াজ নিছি বড় 2টা কুচি করে, আর ধনেপাতা নিয়ে নিছি। আর মাঝখানে দেখুন আমি আদা রসুন নিছি, এগুলো আমি এখন পেস্ট করব। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলা সবজি সিদ্ধ করব। দেখুন, প্রথমে একটা পাতিলে, পরিষ্কার পাতিলে পানি নিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজিগুলো যখন 5-6 মিনিট সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মাঝে নুডলসটা দিয়ে দেব। দেখুন, আমি সবজিগুলো প্রায় 7-8 মিনিট সিদ্ধ করছি, সবজিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে নুডলসের প্যাকেটটা দিয়ে দেবো। নুডলসটা দিয়ে দেবো কি নাড়াচাড়া করে দিন। এখন অপেক্ষা করবেন, একটু পরে দেখবেন, আর 1-2 মিনিট পরে দেখবেন নুডলসগুলো সিদ্ধ হয়ে আসছে কিনা। তারপর উঠায় ফেলবেন, উঠিয়ে তারপরে এটা থালিতে নিয়ে ভালো করে ছেঁকে নেবেন, ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবেন। আর অবশ্যই এরকম যখন সিদ্ধ করবেন তখন কিন্তু 2-4 চামচ তেল দিয়ে দেবেন, তাহলে সবজিগুলো ঝরঝরে হবে, নুডলসটাও ঝরঝরে হবে। এভাবে সিদ্ধ করার সময় কখনোই ঢাকনা দিবেন না, তাহলে সবজির যে এটা কালারফুল কালারটা সেটা থাকবে না, ঢাকনা দিবেন না। দেখুন, আমার নুডলস সিদ্ধ হয়ে আসছে। দেখুন, ডিমগুলোকে প্রথম ফাটিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। প্রথমে একটা প্যানে তেল নিয়ে নেব, হালকা একটু তেল নিলে চলবে, জাস্ট ডিমগুলো ভাজার জন্য। এই দেখুন, যে ডিমগুলো ফেটে নিচ্ছি সেটা দিয়ে দেবো। কাটি নাড়বেন, ঝরঝরে হয়। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে আসছে, এভাবে ছোটো ছোটো টুকরা করে নেবেন। এখন নামিয়ে ফেলবো। প্রথমে একটা প্যানে তেল নিয়ে নেব। এখন এর মধ্যে প্রথমে আমি যেটা করবো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা হয়ে আসুক। দেখুন, আদা রসুনটা ভাজা হয়ে আসছে। যদি আপনি রেস্টুরেন্টের স্বাদ ঘরে আনতে চান অবশ্যই আপনাকে আদা রসুনের পেস্ট দিতে হবে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা দিয়ে দিব। এখন হালকা একটু ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর একটু জিরা গুঁড়া দিয়ে দেব, যেহেতু আমি সবজি দিছি। আর সবগুলো মশলা দিয়ে দিলাম, এই যে ম্যাগি মশলা তো আছেই, আর সাথে নুডলসের প্যাকেটে যে মশলাগুলো যেগুলো, এগুলো দিয়ে দিলাম। সেটা পড়ে গেল। এখন আমি মাঝে ডিমগুলো দিয়ে দিব। একটু হালকা ভেজে নিই। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। এই যে ভালো করে নিয়ে যে মিক্সড করবো সবগুলো মশলা সবজি।
দেখুন আমি মিক্সড করে নিছি। এখন এভাবে 2-4 মিনিট ভাজলেই হবে, হয়ে আসবে, কারণ সবগুলো মশলা আর সবজির সাথে আস্টাস হয়ে যাবে। এখন আমি এর মাঝে টমেটো কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিব। দেখুন হয়ে গেল পারফেক্ট নুডলস। বাংলাটা কালার আসছে। দেখুন হয়ে গেল আমার মজাদার ইয়াম্মি নুডলস, অনেক টেস্টি। এভাবে রান্না করলে আমার পরিবার প্রত্যেকে খুব পছন্দ করে। আশা করি আপনারা এভাবে রান্না করেন, সবাই আপনারা প্রশংসা করবে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য।